তো বন্ধুরা, যে সাপটা আমরা ধরেছিলাম আমাদের সামনের বাড়ি থেকে, আমার যে একটা দাদা আছে আমার বাড়ির সামনে, শুভদা তার নাম, তার বাড়িতে হট করে আমাকে কল করেছিল এবং বললো যে একটি সাপ ঢুকেছে। তারা ভয় পাচ্ছিল, যে মানে কি সাপ ছিল, তারা কনফিউজ ছিল, নিজেরাও জানে না যে কি সাপ। এবার তোমরা ভালো মতোই জানো, হয়তো আমি সাপটা সম্বন্ধে ধরতে জানি না, আমি জাস্ট নির্দিষ্ট যে সমস্ত সাপগুলো আছে সেগুলোই ধরি। এবার আমি জীবনে রিস্ক নিতে চাই না, কারণ আমি তো প্রফেশনাল না, ওরকম কিছু না। আমি দাদাদের সাথে যেতাম, আমি টুকটাক একটু কোনো রকম শিখেছি। নির্দিষ্ট কারো বাড়ি যদি ঢুকে যায়, তারা হয়তো ভয় পায়, আতঙ্কে থাকে, সেটাই আমি বের করে রিলিজ করে দিই। তো সাপটা আমি ধরেছিলাম, সাপটা এখন আমি রিলিজ করে দেবো তোমাদের সামনে, সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আসলে একটু দেখতে পাচ্ছ, সম্পূর্ণ নির্বিষ একটি সাপ, বুঝেছো? সম্পূর্ণ নির্বিষ একটি সাপ। মানুষ এই সাপটাকে দেখে প্রচন্ড পরিমাণে ভয় পায়, আতঙ্কে থাকে যে কি হবে না হবে, বাই চান্স কিছু হয়ে যেতেই পারে। যেমন ভিডিও করেছি আমি, দেখবে এই সাপটাকে দেখে সেই কেমন করছে, মানে ভগবানকে ডাকা শুরু করে দিয়েছে। আমার ওই দাদার বাড়ির যেই আমাদের জেঠিমা আছে, ভগবানের নাম করা শুরু করে দিয়েছে, ভয় পাচ্ছিল এই সাপটাকে দেখে। এটি একটা সম্পূর্ণ নির্বিষ সাপ, এই সাপ কামড়ালে কারোর কিছুই হয় না। তো তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম, সাপটাকে ভালো মতো দেখে নাও, যাতে তোমরা এই এই সাপটা দ্বিতীয়বার থেকে কেউ দেখলে আর যাই হোক আতঙ্কে থাকবে না। হ্যাঁ, কোনো রকম ভাবে বের করে দেওয়ার চেষ্টা করবে, এটাই আমি তোমাদের কাছে বলবো। তো সাপটাকে এখন রিলিজ করে দেওয়া যাক, চলো। সাপ কেউ মারবে না। ভাই ভাই, দেখো তোমরা দেখে নাও, এটা সম্পূর্ণ একটি নির্বিষ, এর কামড়ে কোনো রকম কোনো ক্ষতি নেই, ঠিক আছে? এ যদি তোমাদের কাউকে কামড়ায়, খুব দাপড়ায়। আর এটা এটা আমি তোমাদেরকে বলেছি, এই সাপটা যদি কামড়ায়, হয় ব্লিডিং হবে, মাংস উঠেও যেতে পারে, কারণ এ খুব, দাঁড়া ভাই, কারণ এ খুব জোরে জোরে কামড়ায়, ঠিক আছে? তো একে ভয় পাবে না, খেচাক খেচাক করে কামড়াতে আসে খালি, কোনো ব্যাপার না। জল ঢোরা যেমন, দারাস যেমন, এই একটা ঘরচিতি সাপ যেমন, এগুলো সম্পূর্ণ একটি নির্বিষ সাপ। এই সাপটাকে দেখে কেউ ভয় পাবেন না, এটাই তোমাদেরকে বলার ছিল। আর সাপ কখনো কেউ মারবেন না। সাপ আমাদের, খুব নড়ছে, যাই হোক, যেটা বলছিলাম, সাপ কখনো কেউ মারবেন না। সাপ আমাদের যেই পরিবেশ আছে, পরিবেশটাকে বজায় রাখতে একটি ভালো কার্যকর। সাপ বিলুপ্ত হয়ে গেলে আমাদেরও অনেক সমস্যা আছে, এটাই বলবো। তো ফ্রিজ করে দেওয়া যাক, চলো। যা ভাই, সুন্দরভাবে চলে যা।